আদির গলার স্বর শুনে সত্যিটা জেনে গেল সেবন্তী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভকে নিয়ে একটা সন্দেহ মনের মধ্যে ভরে রেখে দিয়েছে সেবন্তী। সেবন্তী শুভকে যেতে বারণ করে আর বলে, তুই আকাশ সেনের সাথে আর কোনোভাবেই বিজনেস ডিল করবি না শুভ, আর ওনার অফিসেও যাওয়ার কোনো দরকার নেই। শুভ বলে, কি হয়েছে মা, তুমি আমাকে খুলে বলো তো। তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি কোনো একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তায় রয়েছো, কিন্তু ঠিক কী হয়েছে খুলে আমাকে বলো। সেবন্তী বলে, আমি তোকে কি করে বলবো, তোর এই ব্যাপারটাকে নিয়ে লোকে নানানজন নানান কথা বলছে, এমনকি পরিবারের মধ্যেও অনেকে অনেক রকমের কথা বলছে, আর আমি তোর বিরুদ্ধে কোনো কথা শুনতে চাই না। এরপর শুভ বলে, আমার স্বামী আদ্রিত 15 মিলিয়ন টাকা নিয়েছিল, সেই টাকাটা যদি শোধ দিতে হয় তাহলে আমাকে স্ট্রাগল করতে হবে। তুমি যদি আমাকে এখন ঘরে বসিয়ে রাখতে চাও, আমার কাছে এটার থেকে বড় কষ্ট আর কিছু হবে না। মা, আমি আদ্রিতকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আদ্রিতই আমার জীবনের সব কিছু, ওকে আমি কখনোই ভুলতে পারবো না। তোমাকে একটা সত্যি কথা বলি, যত দিন যাচ্ছে তত আমি আদ্রিতকে আরও বেশি করে ভালোবাসছি। আদ্রিতের জায়গা কেউ কখনো নিতে পারবে না, সেটা আমি হতেও দেব না। আমি ঘরে বসে থাকতে পারবো না মা, এত টাকা দেনা, আর আমি যদি ঘরে বসে সময় নষ্ট করি তাহলে এর থেকে যন্ত্রণার বেশি কিছু হতে পারে না। সেবন্তী বুঝতে পারে শুভর কষ্টটা। শুভ তখন বলে, তুমি ভয় পেও না, আমি কথা দিচ্ছি যে আমি এমন কিছু করব না যেটায় তোমরা কষ্ট পাও। সেবন্তী অনেকটাই বেশি নিশ্চিন্ত হয়। এদিকে আকাশ কথা বলতে থাকে তার মায়ের সাথে। আকাশের মা বলে, দেখ আকাশ, আমারও তো বয়স হচ্ছে, আমিও চাই যে তোর একটা হিল্লে হয়ে যাক। তুই যদি শুভলক্ষ্মীকে ভালোবেসেই থাকিস তো অসুবিধার কি হয়েছে? শুভলক্ষ্মী তো ভালো মেয়ে, আমি নিজে দেখে এসেছি, মেয়েটা কখনো খারাপ হতে পারে না। একা হাতে যেভাবে সব কিছু আয়োজন করছে, সব কিছু সামলাচ্ছে, এটা অনেকেই পারবে না করতে। তো আমি তো তোদের সম্পর্কটা মেনে নিচ্ছি, অসুবিধার কি আছে? কিন্তু আকাশ খুব ভালো মতনই জানে আদ্রিতকে ভীষণই ভালোবাসত শুভলক্ষ্মী। তো আদ্রিত চলে যাওয়াটা কোনো ম্যাটারই করে না, এখনও শুভলক্ষ্মী আদ্রিতকেই ভালোবাসে। তাই বিয়ে তো উনি করতে চাইবেনই না, উল্টে মায়ের হয়তো বেশি কষ্ট হতে পারে। তাই আকাশ বারবার করে না শব্দটাই বলতে থাকে। মোহনা তখন বলে, দাদা, মা যদি তোর বিয়ে এটা দিতে চায় তো এটাতে অন্যায় তো কিছু নেই, তুই প্লিজ রাজি হয়ে যা। কিন্তু আকাশ বলে, না, এখন আমি এইসব নিয়ে ভাবতে পারছি না, আমার অনেকগুলো কাজ আছে আর আমি এখন সেই কাজগুলোই করব। মোহনা আর কিছু বলতে পারছে না। আকাশের মা বলে, তুই কিন্তু এটা ঠিক করছিস না আকাশ, কেন এই জিনিসগুলো করছিস বল? আমি কত আশা করেছি তোদের 2 ভাই বোনের বিয়ে দেব, আর সেখান থেকে তোরা দুজনেই পণ করেছিস বিয়ে করবি না। এমনটা চলতে থাকলে কি করে হবে? তার মধ্যে আকাশ বলে, যখন যেটা সময় আসবে তখন ঠিকই সেটা করা হবে, তুমি একদম চিন্তা করো না। এর মধ্যেই পূরবী কথা বলতে থাকে ঠাম্মির সাথে আর বলে, মা, সমস্ত ব্যবস্থা তো প্রায় হয়ে গেছে, এবারে কিন্তু নেমন্তন্নগুলো সেরে ফেলতে হবে। ঠাম্মি তখন বলে, ওই তো নেমন্তন্নর দায়িত্ব বড় বৌমানিক, সেটাই ভালো হবে। সেবন্তী বলে, শুভ, একটা কথা বলার ছিল। দেখ, আকাশ বাবু যেরকমভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, ওনার মা সেদিন এসেছিল, আমরা ওনার যত্নার্থী করতে পারিনি, তাই ভাবছিলাম কেশবের জন্মদিনে ওনাদেরকে ইনভাইট করব, কেমন হবে? শুভ বলে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে মা, এইসব ব্যাপারে আমাকে কিছু বলার কোনো দরকার নেই। সেবন্তী বলে, আমি চাইছিলাম বলতে, এবার তুই যা বলবি সেটাই হবে। কিন্তু শুভ কিছু বলতে চায় না। সেবন্তী নিজের থেকেই ওদেরকে বলবে বলে ঠিক করে। এর মধ্যেই জিনিয়া চলে এসেছে বাড়িতে। জিনিয়া এসে কথা বলতে থাকে আর বলে, সত্যি কথা বলতে গেলে শুভ, তোমার এই অবস্থা দেখতে আমার একদমই ভালো লাগে না। আদ্রিত যে এইভাবে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে, এটা আমি কখনো ভাবতেও পর্যন্ত পারিনি। শুভ বলে, কি আর করা যাবে বলো, জীবনে যার যখন সময় আসবে সে তো তখন যাবে, তাই না? কেউই আটকাতে পারবে না। সেবন্তী ঠিক করেছে আকাশকে ফোন করে সবটা বলবে। এদিকে আকাশের ফোন বাজতে থাকে, কিন্তু আকাশ ঘরে নেই, ঘরে রয়েছে আদ্রিত। এরপর আদ্রিত গিয়ে ফোনটা ধরেছে আর সেবন্তী বলে, কে বলছেন? তখনই আদ্রিত বলে, আপনি কে বলছেন?
গলাটা চিনতে পেরে গেছে সেবন্তী আর বলে, আদ্রিত তুই ভালো আছিস, তুই বেঁচে আছিস? আর এটা শোনার পর শুভ অবাক হয়ে যায়। তখনই আকাশের মা এসে ফোনটা ধরে আর বলে, কে বলছেন? সেবন্তী বলে, আমি সেবন্তী বলছি। আর শুভ শাশুড়ি মা আর কি। বলছিলাম ফোনটা কে ধরেছিল? তখনই আকাশের মা বলে, ফোনটা ধরেছিল আমার এক ছেলে আয়ান। কেন বলুন তো? সেবন্তী বলে, না না, আপনার ছেলের গলাটা খুব চেনা চেনা লাগলো, মনে হলো যেন আমার আদি। তাই যাক গে, শুনুন, আমার দাদু ভাইয়ের জন্মদিন, মানে কেশবের জন্মদিন, আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। কথাটা শোনার পরেই আকাশের মা অনেক খুশি হয়ে যায় আর ভাবে, যাক আরও একটা কারণ পাওয়া গেল শুভলক্ষ্মীদের বাড়ি যাওয়ার জন্য, আর সেই দিনই গিয়ে আমাকে কথাটা বলতেই হবে। তার মধ্যেই চলে এসেছে আকাশ আর বলে, কি হয়েছে? আদ্রিত বলে, শুভলক্ষ্মীর ছেলের জন্মদিন, তাই আমাদের সবাইকে ইনভাইট করেছে। আচ্ছা, ওই যে বাচ্চাটা কেশব, মানে যে তোমার অফিসে ছিল, তারই কি বার্থডে? তখনই কেশবকে কি করে চিনলো, এই প্রশ্নটাই করে আকাশ। এরপর উত্তরটা দেয় আদ্রিত আর বলে, সেদিন যখন অফিসে তোমাকে ফাইলটা দিতে গেছিলাম তখন ওকে দেখেছিলাম। সত্যি বাচ্চাটা অনেক কিউট। আর শোনো, আমি ওই বাচ্চাটার জন্যই না অনেকগুলো উপহার কিনেছিলাম দেবো বলে। কবে কখন দেখা হবে জানি তো না, এই উপহারটা তুমি দিয়ে দিও। আকাশ বলে, আমি কেন? তুমিও আমার সাথে যাবে আর দেবে, বুঝতে পারলে? এরপর মোহনা ভাবে, হঠাৎ করে মাঝে মধ্যে আয়ান কেমন যেন উদাসীন টাইপের হয়ে যায়। আচ্ছা, আমার দাদা যেমন শুভলক্ষ্মীকে ভালোবাসছে, আমাদের ভালোবাসার মাঝখানেও কেউ ঢুকে যাবে না তো? আয়ানের পাস্টে এমন নিশ্চয়ই কিছু থাকবে না। আয়ানের পাস্ট নিয়ে যথেষ্ট ভয় পেতে থাকে মোহনা। এদিকে তুলি কথা বলতে থাকে সমিতের সাথে আর বলে, তুমি আমাকে একটু দিয়ে আসবে? ইদানিং কেউ যেন আমাকে ফলো করতে থাকে জানো। সমিত তখন বলে, তাই চলো আমি তোমাকে দিয়ে আসছি। লুকিয়ে লুকিয়ে জিনিয়া কথা শুনে নেয়, বুঝতে পারে যে এই বাড়িতে পরবর্তী ঢোকার টিকিটটাই হলো সমিত। কিন্তু জিনিয়া ভেবেছিল জিনিয়া সমিতকে কাবু করে এই বাড়িতে ঢুকবে, কিন্তু এখন তুলির সাথে সেটা হবে এটা ভেবেই জিনিয়া রেগেছে আর বলে, এই বাড়িতে আর একটা শুভলক্ষ্মী আমি হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, তবে এই বাড়ির বউ হব আমি। সেই জন্যই তো সমিতের মা পূরবী আন্টির সাথে আমি এত ভাব ভালোবাসা জমিয়েছি। এমনি এমনি কি আর করেছি? আর আমাকে তো কাজটা করতেই হতো। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল শুভলক্ষ্মী, যেভাবেই হোক না কেন কেশবকে বড় করে তুলবে, কেশবকে মানুষের মতো মানুষ করে তুলবে। অফিসে গিয়ে পড়ে যাচ্ছিল মাথা ঘুরে শুভ, তখনই ধরে নিয়েছে আকাশবাবু আর বলে, আস্তে আস্তে, আপনি তো এক্ষুনি পড়ে যাচ্ছিলেন। এদিকে মোহনার হাতটা কেটে গেছে, মোহনার হাতে মলম লাগিয়ে দেয় আদ্রিত আর বলে, কেন জানি না মনে হচ্ছে এরকম একটা কাজ আমি এর আগেও করেছি। আর একটু একটু করে আস্তে আস্তে সব কিছু মনে পড়ছে আদ্রিতের।